প্রকৃত যোগ্য কারা এবং অযোগ্য কারা এই প্রশ্নই কিন্তু কার্যত উঠছে এবং বলা হয়েছিল সোমবারের মধ্যেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি, কিন্তু সেটা না হওয়ায় সারা রাত ধরে চলে বিক্ষোভ। এর মধ্যে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মিলে আবারও আশ্বাস দিলেন যে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে। এখানেই প্রশ্ন উঠছে, এটা কি নতুন প্রতিশ্রুতি? আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরিহারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য শিক্ষা দপ্তর চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের পাশে রয়েছে বলে মঙ্গলবার আবারও দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার সন্ধ্যা থেকে সল্টলেকের এসএসসি ভবনের সামনে ধর্নায় বসেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেই থেকে চলছে ধর্না। তবে সোমবার রাতে বেশ কয়েকবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করাকে কেন্দ্র করে। কারণ ঘড়ির কাঁটা যত এগিয়েছে ততই পিছিয়েছে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ। ফলে এসএসসি ভবনের বাইরে ক্ষোভে ফেটে পড়লেন যোগ্য চাকরিহারারা। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে বলে সাফ জানিয়ে দিয়েছিলেন তারা। প্রসঙ্গত, গত সপ্তাহে এসএসসি দপ্তরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে স্কুল সার্ভিস কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন চাকরিহারাদের প্রতিনিধিরা। সেখানেই আশ্বাস দেওয়া হয়েছিল 21শে এপ্রিল যোগ্য অযোগ্যের পৃথক তালিকা প্রকাশ করা হবে। এসএসসি সূত্রের খবর ছিল সোমবার সন্ধ্যে 6টার মধ্যে সেই তালিকা আপলোড করা হবে ওয়েবসাইটে, কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। ফলে এসএসসি ভবনের সামনে ঘেরাও করেন চাকরিহারারা। আপনারা ভিতরে কাজ করুন, কিন্তু তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই আন্দোলন ঘেরাও চলবে। এই এসএসসি অফিস 2 থেকে 3 দিন যতদিন না শুরু করবে আমরা ঘেরাও করে রাখবো। না কাউকে যেতে দেব না আমরা করবো। আমরা বলে এসেছি, আপনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে, যদি এইভাবে আমাদের চাকরি কেড়ে নেন 2 কোটি টাকা কম্পেনসেশন দিন, 2 কোটি টাকা। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তালিকা প্রকাশিত না হওয়ায় দফায় দফায় উত্তেজিত হয়ে পড়ে শিক্ষকেরা। পুলিশের সঙ্গে বেঁধে যায় বচসা, শুরু হয় হাতাহাতি। পুলিশ তাদের সংযত আচরণ করতে বললেও কানেই তোলেনি বিক্ষোভকারীরা। অবশেষে মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আমাদের কাছে ভাগ রয়েছে, সেই অনুসারে আমরা কাজ করছি। এমন কোনো কাজ করবেন না বা এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে রিভিউ পিটিশন আপনাদের বিপক্ষে চলে যায়। বলে দিয়েছেন যে কারা যোগ্য, মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড, তারা টেন্টেড। তাহলে সেই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম, সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড আপনারা বলুন। তারা পরিষ্কার করে আমাদেরকে ডিরেকশন দিয়েছে। সেই ডিরেকশন অনুযায়ী এখন অবধি কোনো শিক্ষককে, যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের তালিকা, কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি, অর্ডার পাঠিয়ে দিয়েছি, জয়েন করতে বলেছি এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনে তাদের নিশ্চয়তা দিয়েছে। হ্যাঁ, সেই সরকারের সংখ্যাটা কত? আরো বেশি? এসএসসি লিস্ট এখন এসএসসি একটা লিস্ট পাঠাবে, সেই লিস্টের সঙ্গে আমরা ট্যালি করবো। আমি বললাম যে এটা মানে প্রথম ধাপে হয়তো একটা তারপর আরো কেউ সেই লিস্ট আসতে পারে। যতক্ষণ না আসছে এটা এমন কোনো কথা আমাকে বলানোর চেষ্টা করানো উচিত নয় যে যেটা মানে সুপ্রিম কোর্টে কন্টেম্প হতে পারে। যে তথ্য দিয়ে প্রথম কথা হচ্ছে, আমি আবার বলি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা আমরা মানছি এবং শিক্ষকদের এখন অব্দি কোনো কারোর একজনেরও বেতন বন্ধ হয়নি। তাহলে অনিশ্চয়তাটা কোথায়? কিন্তু তারা অনিশ্চয়তা একমাত্র একটাই জায়গায় তারা কাজে যাচ্ছে। তারা কাজে গেলেই তো সমস্যা নেই।
কিন্তু তালিকা প্রকাশ না হলে কারা বেতন পাবেন, কারা স্কুলে যাবেন তার নির্ধারণ হবে কিভাবে? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য দাবি করেন তালিকা তাদের হাতেই আছে, যা মধ্যশিক্ষা পর্ষদ আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে। পুরো তালিকাটি আমরা কি করেছি, প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই 17 তারিখে যে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য এটা আপনারা বলছেন আমরা নির্ধারণ করতে পারিনি। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য, মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। টোটাল টিচার যাদের চাকরি আছে এর মধ্যে পুরো ভাগটা 17,206 জন। হ্যাঁ, সেটা দেওয়া আছে। অর্থাৎ আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। হ্যাঁ, সেই কাজ আমাদের করতে দিন। তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। আইনি পরামর্শ পাইনি, আমি বললাম আপনাকে। এটা তো আমি বলেছি, ওরা অনেকগুলো দাবির মধ্যে এটা একটা দাবি ছিল। আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন কাজ চালিয়ে যেতে। তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এটা করা হচ্ছে। এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি। কিন্তু আসল ঘটনা কি তাই? আইনজ্ঞরা বলছেন কলকাতা হাইকোর্ট যে প্রায় 26,000 শিক্ষক নিয়োগকে বেআইনি ও দুর্নীতিগ্রস্ত বলে বাতিল করেছিল, সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখে। অর্থাৎ এই চাকরিগুলি বাতিল বলে সর্বোচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে। সুপ্রিম রায়ের পর এসএসসি ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে জানায়, যারা এখনো পর্যন্ত অযোগ্য বলে নির্দিষ্টভাবে চিহ্নিত হননি তাদের যেন কিছু সময় কাজ চালিয়ে যেতে দেওয়া হয়। নতুন নিয়োগ প্রক্রিয়া না হওয়া পর্যন্ত তাদের যেন ছাঁটাই না করা হয়। এই আবেদনের জবাবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে একটি সম্মতিসূচক আদেশ জারি করে, যার মূল নির্দেশগুলি ছিল আপাতত অযোগ্য না এমন প্রার্থীরা ডিসেম্বর 2025 পর্যন্ত চাকরি করতে পারবেন এবং বেতনও পাবেন। পাশাপাশি রাজ্য এবং এসএসসি 2025 সালের মে মাসের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সেই তথ্য এফিডেভিট আকারে কোর্টে দাখিল করতে হবে। যদি মে মাসে বিজ্ঞপ্তি না দেওয়া হয়, এই সাময়িক রিলিফও উঠে যাবে। যেখানে রাজ্য সরকার স্পষ্ট করে জানায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। তবে কেন রিভিউ পিটিশন দাখিল করার নাটক কেন, যেখানে তারা নিজের রায় সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করেছিল, আদালতের সম্মতিমূলক আদেশে সম্মত হয়েছিল। এমনকি ইতিমধ্যে নতুন নিয়োগের কথা লিখিতভাবে জানিয়েছে রাজ্য সরকার। তাহলে এখন হঠাৎ করে রিভিউ চাওয়ার অর্থ কি? তাহলে যোগ্য অযোগ্য আলাদা করব, এই দাবি কি নতুন প্রতারণা নয়? প্রশ্নগুলি সহজ, কিন্তু জবাব পাওয়া কঠিন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।